একজন মেয়ে মানুষ একা জাহান্নামে যাবে না। একজন মেয়ে মানুষ একা কখনো জাহান্নামে যাবে না। একজন মেয়ে মানুষ সাথে করে চারজনকে জাহান্নামে নিয়ে যাবে। ও আমার সুবর্ণপুরের ভাইরা, মুরব্বীরা, যুবকেরা, একটা মেয়ে মানুষ কখনো একা জাহান্নামে যাবে না, চারজনকে সাথে করে জড়িয়ে নিয়ে যাবে। এই চারজন কারা? প্রথম নাম্বার হলো বাপ। কতই আছে হাত দিতে হবে, কেটে দাও, জিরোই করো, টোন বাড়াও, ফুল জিরোই করতে হবে। ও বিম্মতিরা, আমার ভাইজানেরা, তাহলে একটা মেয়ে মানুষ জাহান্নামে গেলে প্রথম নাম্বার তার স্বামীকে নিয়ে যাবে, দুই নাম্বার হলো তার নিজের বাপকে নিয়ে যাবে, তিন নাম্বার হলো তার বড় ছেলেকে নিয়ে যাবে, চার নাম্বার হলো তার বড় ভাইকে নিয়ে যাবে। আল্লাহ শুকর, এই চারজন মনাই আমরা পুকুরাটি লিচুতলা সুবর্ণপুরের লোকেরা পড়ে না, ওই পুকুরাটির লোকেরা সব পড়ে, আমরা পড়ি। কথা বলেন, এই চারজনের ভিতরে আমরা কেউ আছি? কথা বলেন, এই পাড়ায় লিচুতলায় এইখানে কেউ আছে এই চারজনের ভিতরে? এই মজলিসে পড়ছি না পড়িনি? না পাশের পাড়ার লোকেরা পড়ছে? একটু কথা বলছেন না, দেখছি তো আপনাদের অসুবিধা হচ্ছে। সব যাই মানে কেন পারেন? আল্লাহ নবী হযরত উম্মে সালামাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী পাক বিবি আমাদের আম্মা জান, নবীদের স্ত্রীরা হলো আমাদের মা। কে বলেছে? আল্লাহ কোরআনে বলছে উম্মাহাতুল মুমিনিন, নবীদের স্ত্রীরা হলো তোমাদের মা। আল্লাহ কোরআনে বলছেন ও আমার ভাইজানেরা, যুবকেরা, আল্লাহ নবী নিজের স্ত্রী আমাদের আম্মা জান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে পর্দা অবস্থায়, হিজাব অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহ নবী দেখলেন দূরে কিছু সাহাবীরা দাঁড়িয়ে রয়েছে। নবী আমার হযরত উম্মে সালমাকে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহ নবী গুটি গুটি পায়ে আগিয়ে সাহাবীদের কাছে আগিয়ে গেলেন। ও সাহাবারা, ওই যে মহিলাটা দেখছো ওটা অন্য কেউ নয়, ওটা আমার স্ত্রী, আমার সঙ্গে আছে। আমার ভাইজানেরা, সাহাবীরা বলি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবেন হুজুর, আপনার সঙ্গে কোন মহিলা থাকবে আর আমরা কোনো খারাপ ধারণা করতে পারি না। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানি তোমরা কোনো খারাপ ধারণা করবে না, তবে হ্যাঁ, শয়তান তো সে বসে নেই, সে মাথায় তোমাদের ঢুকিয়ে দিতে পারে। পারে না? পারে না? আমি ধরো আমার স্ত্রী কি নিয়ে যাও বেড়াচাপা বাজারে কি বদর বাজারে, তুমি দেখতে পেলে তোমার মাথায় শয়তান ঢুকিয়ে দিতে পারে না? মানে দেখ হুজুর কোন মেয়ে নিয়ে যাচ্ছে, কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনি আপনার বৈধ স্ত্রী কি নিয়ে যাবেন, আমার ভিতরে শয়তান ঢুকিয়ে দিতে পারে না? পারে না? রাসূল বললেন ও সাহাবীরা, আমি জানি তোমরা কোনো খারাপ ধারণা করবে, তবে হ্যাঁ, শয়তান তো আর বসে না, সে যদি তোমাদের মাথায় ঢুকিয়ে দেয়, সেই জন্য আমি নবী তোমাদের এখানে সাবধান করে দিলাম। জোরে বললেন না? আর একটু জোরে হবে। রাসূলের স্ত্রী হিজাব অবস্থায়, তারপরেও নবী সাহাবাদের সাবধান করছেন। আর আমরা নিজেরা স্ত্রীকে উলঙ্গ দেখে ভালো লাগে না, দেখে 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 হেজে গেছি, এবারে পাড়ার লোককে দেখাচ্ছে, বলছি এলাকার লোকের হক নেই। এই এলাকার লোকের হক আছে না নাই? একটু কথা বলে বলেছি, এলাকার লোকের হক নেই। আমরা কতদিন দেখব?
তাদেরও তো হক আছে নাকি? কথা বলছি না, দেখছি হক আছে, নেই তো এরকম ঘুরছে কেন? সেই থেকে গল্প বন্ধ আছে। আমার কথা বুঝলেন না? ও মা বোনেরা, আজকে মেয়েদের নিয়ে ওয়াজ হবে, আপনাদের অসুবিধা আছে নাকি? সুবর্ণপুর এলাকায় তো আমি এত ওয়াজ করেছি, আমার হয়তো মনে নেই কি করি, কোথায় কি করেছি, তবে মেয়েদের ওয়াজ মনে হচ্ছে করা হয়নি, এটা বাকি আছে। তাহলে একটু ভালো করে ঝালাই দেবো, আপনাদের অসুবিধা হবে নাকি? আপনাদের বইয়েদের বিরুদ্ধে যাবে, আপনাদের মেয়েদের বিরুদ্ধে যাবে, আর যা বলবো সঠিক কথা বলবো, আমার বাবার কোরআন হাদিস নাকি। পর্দা দুনি আবু জাহ সিদ্দিকী করেনে, পর্দা কোন এই শুকুরহাট এই সুবর্ণপুরে গে লিচুতলার মসজিদের ইমাম করেনে, এই লিচুতলার আলেম ওলামারা পর্দা করেনে। পর্দা ফরজ করেছেন কে? চিল্লে বলে। জলসাই মেলা হয়, মেলা মেয়েগুলো এমন বিহায়া ভাবে ঘুরে, মানে উজু করা থাকলে উজুও নষ্ট হয়ে যায়। কদিন এক জায়গায় জলসাই গিয়েছি, আস্তাগফিরুল্লাহ, কি বলছেন আপনি? আগে উলঙ্গ মেয়ে দেখা যেত কলিকাতার জমিনে, কেউ যদি কোনো কাজে যেত কলিকাতায় গেলে উলঙ্গ উলঙ্গ ন্যাংটা ন্যাংটা মহিলা দেখা যেত। বারাসাত টাউনে গেলে উলঙ্গ উলঙ্গ ন্যাংটা ন্যাংটা মহিলা দেখা যেত। ও আমার সুবর্ণপুরের ভাইরা, মায়েরা, বোনেরা, আর উলঙ্গ মেয়ে দেখার লেগে কলিকাতা বারাসাতে যাওয়ার প্রয়োজন হবে না। এখন গ্রামই হয়ে গিয়েছে, কথা ঠিক না ভুল বলেন? মিথ্যে কথা বলছি? ও বলছে ঠিক আছে, ওর মানে খুব ভালো লেগেছে, তা তুমি ওইখানে কেন? এখানে আস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম গাধা, আল্লাহ জানে। ও পাঁচির থেকে বলছে হুজুর ঠিক আছে। আর কলকাতায় যাওয়ারও দরকার নেই, আর বারাসাতে যাওয়ার প্রয়োজন নেই, গ্রামে হয়ে গেছে। বাপ কিনে দিচ্ছে, কি বলছে না? বাপগুলো তো সেই হয়ে গেছে মডার্ন, ঘুষিয়ে দেবে মডার্ন। রাজারহাট নিউ টাউন এলাকা, নিউ টাউনে সবই ফুরফুরা, তো অন্য দল মত পথের লোক নেই বললেই চলে। রাজারহাটে রায়গাছি, হ্যাঁ আপনার কি বলে জগদীশপুর, নারায়ণপুর, জেজোড়া, আপনার কি বলে দেয়াড়া, ভাতুড়িয়া, সব সব রাজারহাটে গ্রাম। আটঘরা, দেশোত্তরণ, সব একদম মূল সিটি। এখন সব যদি বিরোধী দল মত পথের লোক থাকে, যদি রাজারহাটে মুসলিম 1 লাখ লোক বাস করে, 5,000ও বিরোধী দল মত পথের লোক পাবেন, 95,000 ফুরফুরা দলের লোক পাবেন। মামুদপুর, নাগলপুতা, শুনছেন না আমার কথা? মুরব্বীগুলো দুঃখ করে, বলে হুজুর আগের জামানা কি ভালো, আমরা সব আগেকারের সময় ভালো ছিল, এখন সব মেয়েরা সব বিহায়া হয়ে গেল। এই তো 3-4 দিন আগে রাজারহাট লাগোয়া জলসায় গেলাম, সব মেয়েরা দেখি জলসাতে ব্যাডমিন্টন খেলছে। আমি নেবে যাচ্ছি, হুজুর বলে কোনো পরোয়াই করে। আমি কমিটিকে বললাম, হ্যাঁ কি? বললো হুজুর ওরা একটু হিন্দুদের মতো চাল চলে। আমার কথা কিছু বুঝতে পারছেন? বিহায়া নিলজ্জা হয়ে গেছে। আল্লাহ নবী মেরাজে গেলেন, নবীর মেরাজ সত্য। যদি কেউ বলে নবীর মেরাজ স্বপ্ন, নবীর মেরাজ সত্য নয়, ওর ঈমান চলে যাবে আমার ভাইজানেরা। কেননা রাসূলুল্লাহর মেরাজ সত্য, এটা মানেন কারা কারা? হাত তোলেন দেখি। নারে তাকবীর। যে বলবে নবীর মেরাজ সত্য নয়, ওর ঈমান আছে কি সন্দেহ? কেন মেরাজ মানে নামাজ, মেরাজ মানে রোজা, কি কথা ঠিক না ভুল?
এই মেরাজের রাতেই সব এনেছিলেন তো নাকি? আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, নবী আমার জাহান্নাম পরিদর্শন করলেন। আল্লাহ নবী জাহান্নাম ঘুরে ঘুরে দুনিয়ায় এসে বর্ণনা করলেন, আয়েশা আমি রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিলাম, আল্লাহ আমাকে জান্নাতও দেখালেন, আমি নবী জাহান্নামও দেখলাম, আমি জাহান্নামায় ঘুরে ঘুরে দেখলাম। রাসূল বলছেন, আবু জার সিদ্দিকী বলেনা, হাফেজ সাহেব মাওলানা ইনারা বলেনা, স্বয়ং রাসূলুল্লাহ বলছেন অধিকাংশ আয়েশা আমি জাহান্নামায় মেয়েদের বেশি দেখেছি। সত্য না মিথ্যা? আমার কথা তো নয়, আমার কথা হলো ওই যে সন্দেহ। ভালো করে বসো, পায়ে লাগে বসো, ভালো করে বসো। আমার কথা হলেও মানুষ অবিশ্বাস করবে যে হুজুর হয়তো ভুলভাল বানিয়ে মিলিয়ে বলতে পারে, মিথ্যুক হতে পারি, কিন্তু নবীর কথা কারোর সন্দেহ আছে? আল্লাহ রাসূল বলছেন, আয়েশা আমি জাহান্নামের ভিতরে অধিকাংশ মেয়ে দেখারে দেখেছি, এরা বেশি জাহান্নামী। সত্য না মিথ্যা মনে হয়? বন্দুকের গুলি মিশল, নিশানা মিশল, তথাপিও রাসূল পাকের কথা মিস হবে না। ও নবী উম্মতেরা, ও আমার মা বোনেরা, আল্লাহর শরীয়ত অনুযায়ী চলার চেষ্টা করো, কেননা তোমাদের লেগে পর্দা নাই আল্লাহ কঠিন করেছে। আমার ভাইজানেরা, একটা ছেলে আতর মেখে বাইরে ঘুরতে পারে, একটা মেয়ে কখনো আতর মেখে বাইরে ঘোরাফেরা করতে পারে না, কঠিন গুনাহ হবে, গুনাহে কাবিরা হয়ে যাবে। কোন মেয়ে যদি সেন্ট ব্যবহার করে কিংবা আতর মেখে যদি ঘোরে কিংবা নিজের রূপ সৌন্দর্য যদি পরপুরুষকে আকৃষ্ট করার জন্য যদি ঘোরে, ওই মেয়েটার ঘরে জিনা ব্যভিচারী কাবিরা গুনাহ হবে। কথা ঠিক না ভুল বলেন? এরা সাজে কিসের লেগে? স্বামীকে দেখাবার লেগে। শরীয়তের নিয়ম হলো মেয়েরা নিজের স্বামীকে ছাড়া কারোর সামনে রূপ ফুটিয়ে তুলতে পারে না, পারবে না, গুনাহ হবে, জিনার গুনাহ। কিন্তু সুবর্ণপুরের মেয়েরা করে কি? হাওড়া, হুগলি, সুবর্ণপুর কেন, সব জায়গার মেয়েরা এরা স্বামীকে দেখাবার থেকে পরপুরুষকে দেখাবার লেগে সাজগোজ করে। কিনে মরি আমরা, দেখে মরে বাইরে, দেখে মজা লাই বাইরের লোক। কথা খারাপ লাগলেও বাস্তব। কিনে মরি আমরা, আপনি সারা দিন খেটে খুটে চাচি, আর এখন আর কি দেখবে, সেই ইয়াং বয়সে আপনি খেটে খুটে চাচিকে কিনে দিয়েছিলেন সোনু, পাউডার, মাউডার, অমুক তমুক। গো যুবক ভাইরা, ভাবিদের কিনে দাও তোমরা সোনু, পাউডার, মাউডার, অমুক তমুক। সে কি ঘরে পড়ে ব্যবহার করে না যখন তাই যাই তখন পড়ে? কথা বলছি না, দেখছি যখন যাই। আচ্ছা, যখন যাই তখন কি স্বামী দেখবে না অন্য কেউ দেখবে? কঠিন। মেয়েরা রাগ করছে নাকি যে কি হুজুর বিপদে পড়লো, অস্ত্র আমাদের পিছু ছাড়ছে না দেখছি, আর আজকে পিছু ছাড়বো নি, ওদের অসুবিধা হবে নাকি? চট নেই ওখানে, হ্যাঁ, ও পুকুরাটি এই লিচুতলা সুবর্ণপুর ভাইরা, কমিটি ভাইরা, চট বিছিয়ে দাও। আর তোমরা একটু আগে আগে আসা, আরে বাচ্চাগুলো ঘুমোচ্ছে, ওদের তুলুন। কি জ্বালা, ওরা ঘুমিয়ে নাই, অনেকটা জায়গা কভার করে দিয়েছে। আর ছোট ছেলে, কিছু বলাও যাবে না। শেষ করে দেবো না বলবো? শুনবেন? কারা কারা শুনবেন না হাত তোলেন দেখি। ব্যাটারি চার্জ নেই, চার্জ নেই। ভয়ে ভয়ে চিন্তা করছে যে আমার বউ ঘরে গেলে রেগে যাবে নাকি, যে আমাদের নামে হ্যাঁ হুজুর বলছে আর তোমরা শুনছো বসে বসে। ওই জন্য হাত তুলে দিয়েছে, উনি বলবে যে আমি শুনবনি বলেই দিয়েছি। আপনার শুনবেন না, তাহলে দোয়া করে দিই। আর আমার তো এই এলাকার লোক একটাও ছাড়েনি, সব কটা জলসাতেই কম বেশি আমাকে ডেকেছে।
পুকুরাটিও ছাড়েনি, খারাটিও ছাড়েনি, লিচু তলারও ওরাও ছাড়েনি। গতবারে এসেনি, তাই কতবার যে দাওয়াতের জন্য বলেছে। শফিউদ্দিন ছিল না, মাওলানা শফিউদ্দিন,